আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি আছেন উনি বিভিন্নভাবে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছি উনি বিভিন্ন বিভ্রান্তিমূলক অপপ্রচার করেছেন, ওনাকে নিয়ে কটূক্তি করেছেন, রয়্যাল এজেন্ট হিসেবে বিভ্রান্তি ছড়াচ্ছেন। এই ধরনের বিভ্রান্তি থেকে আমি আমাদের এলাকাবাসীকে অনুরোধ করব এবং আমরা 37 নং ওয়ার্ডের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি। ভোট দিব কিসে? আমির কসু সালাম দেন। মার্কা রে মার্কা, কসরু ভাইয়ের মার্কা, মার্কা রে মার্কা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হালিশা হট্টিগির মাধ্যমে আমার 37 নং ওয়ার্ডবাসীকে সালাম, আদাব এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচন, আমাদের সেই প্রত্যাশিত নির্বাচনকে সামনে রেখে আমরা বিভিন্ন আমাদের 37 নং ওয়ার্ডের গণসংযোগ নির্বাচনী কার্যক্রম আমরা সম্মিলিতভাবে সবাই একসাথে হয়ে ধানের শীষের পক্ষে প্রচারণায় প্রতিনিয়ত আমরা সবাই কষ্ট করে যাচ্ছি। আমরা এলাকাবাসীর ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে প্রচারণায় সবাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রত্যেকের ঘরে ঘরে যাচ্ছি। আমি তারেক রহমানের পক্ষ থেকে এবং আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষ থেকে আমি 37 নং ওয়ার্ডের বসবাসকারী সবাইকে আগামী 12 তারিখ প্রত্যেক যার যার কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আপনাদের সেই মূল্যবান ভোট বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করবে। আমরা এলাকার যে সমস্যাগুলো আছে, যদি উনি আপনার দায়িত্ব পান, এলাকার সমস্যাগুলো নিয়ে অলরেডি আমরা ওনার সাথে বিভিন্নভাবে আলাপ আলোচনা করেছি। আমরা আলোচনা করেছি আমাদের ওয়াসার পানির ব্যাপারে, আমরা আলোচনা করেছি আমাদের জরিনা মফজল কলেজের অনার্স এবং মাস্টার চালু করার ব্যাপারে, আমরা আলোচনা করেছি আমাদের এই সংসদীয় আসনে একটি মেডিকেল প্রতিষ্ঠা করার ব্যাপারে। উনি আপনারা এরই মধ্যে জেনেছেন উনি 11 আসনের 11 দফার একটা কর্মসূচি উনি ব্যক্তিগতভাবে দিয়েছেন। যদি উনি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে সংসদে যেতে পারেন, যদি বিএনপি সরকার গঠন করে, সেই 11 দফার কর্মসূচি উনি 11 আসনে বাস্তবায়ন করার অঙ্গীকার করেছেন। সেজন্য আমি আগামী 12 তারিখ ফজরের নামাজের পরে লাইন ধরে আপনারা ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে আমির খসরু মাহমুদ চৌধুরীকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের পাশে থাকার, আর আমরা আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি আছেন উনি বিভিন্নভাবে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছি উনি বিভিন্ন বিভ্রান্তিমূলক অপপ্রচার করেছেন, ওনাকে নিয়ে কটূক্তি করেছেন, রয়্যাল এজেন্ট হিসেবে বিভ্রান্তি ছড়াচ্ছেন। এই ধরনের বিভ্রান্তি থেকে আমি আমাদের এলাকাবাসীকে অনুরোধ করব এবং আমরা 37 নং ওয়ার্ডের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি। কারণ আমির খসরু মাহমুদ চৌধুরী কোন মাপের মানুষ, কোন উচ্চতার মানুষ আপনারা সবাই জানেন। উনি আপসী আন্দোলন সংগ্রামে ওনার ভূমিকা দেখেছেন, উনি জেল খেটেছেন, ওনার নির্যাতনের কোনো শেষ নাই। ওনার নির্যাতনের উনি ব্যবসায়িকভাবে খুবই ক্ষতিগ্রস্তের মধ্যে ছিলেন। হালিশহর টিভিকে ধন্যবাদ জানাচ্ছি। উনি হালিশহর টিভি বিভিন্ন সময় আমাদের এলাকার সমস্যাগুলো তুলে ধরেন ওনার চ্যানেলের মাধ্যমে। আজকে আমাদের এখানে সনাতন ধর্মীদের একটা ধর্মীয় অনুষ্ঠান মহোৎসবে আমির খসরু মাহমুদ চৌধুরী এসেছেন, ওনাদের সাথে ওনাদের মহোৎসবকে পরিদর্শন করেছেন। সেই জন্য আমি আমাদের 37 নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি হালিশহর টিভিকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানকে কভার করার জন্য। আগামীতে এই ধরনের আমাদের বিভিন্ন প্রোগ্রামে আরো আগে থেকে এসে হালিশহর টিভি আমাদের
প্রচার কার্যক্রম অব্যাহত রাখবেন সেই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ভোট দিব কিসে নাগারে লাগা 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 ভোট দিব কিসে